Jai Hind everyone, good morning and welcome once again to our বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন নিয়ে এসেছি এবং যে সেশন থেকে আজকে আমরা 26শে জানুয়ারি এবং 27শে জানুয়ারি এই দুদিনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা জানতে পারবো। এবং একটা কথা মনে রাখো, এই সেশন থেকে কিন্তু তোমাদের কমন আসবে 100%। এই সেশন থেকে কয়েকটা কোশ্চেন কিন্তু কমন আসবেই, ঠিক আছে? তো চলো আজকে তাহলে আমাদের সেশনটা শুরু করা যাক। তো দেখো, আজকের সেশনে আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেল কোথায় প্রথম জাতীয় জনস্বাস্থ্য ভারত সম্মেলন 2024 উদ্বোধন করেছেন? নিউ দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক? তো প্রথম কোশ্চেনের জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি। তো দেখো, এখানে এই যে NPHICON বা বাংলা যাকে বলা হচ্ছে জাতীয় জনস্বাস্থ্য ভারত সম্মেলন, যেটাকে ইংলিশে বলা হয় ন্যাশনাল পাবলিক হেলথ ইন্ডিয়ান কনফারেন্স এবং যার শর্ট ফর্ম হচ্ছে NPHICON। তো এটার সম্প্রতি উদ্বোধন করেছেন কে? এসপি সিং বাঘেল। সেটা কোথায় করেছেন? না, নিউ দিল্লিতে। এবং তিনি হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। ক্লিয়ার? তো হচ্ছে নেক্সট দ্বিতীয় কোশ্চেন, ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হোস্ট করলো সম্প্রতি কোন শহর? শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ নাকি কার্গিল? তো এই সবকটা কিন্তু কাশ্মীরে, ঠিক আছে? তো এটা কাশ্মীরের কোন শহর এটা? তো সঠিক উত্তর হয়ে যাবে গুলমার্গ, ঠিক আছে? নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এবং কোন দেশের গ্রাউন্ড সেলফ ডিফেন্স কোর্সের যৌথ মহড়া ধর্ম গার্ডিয়ান 2024 শুরু হয়েছে? তো এটা ভারতীয় সেনাবাহিনী করেছে এবং ভারতীয় সেনাবাহিনী এবং আরও একটি দেশ করেছে। তো সেটা কোন দেশ? দক্ষিণ আফ্রিকা, জাপান, শ্রীলঙ্কা নাকি ইংল্যান্ড? তো ধর্মিয়ান গার্ডিয়ান 2024 সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এবং জাপানের মধ্যে কিন্তু এটা শুরু হয়েছে এটা। তো হচ্ছে নেক্সট আছে, এখানে একটু ডিটেলসে দেখে নাও। ভারতের রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে 25শে ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনী এবং জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স কোর্সের যৌথ মহড়া ধর্ম গার্ডিয়ান 2024 শুরু হয়েছে এবং 9 মার্চ 2024 পর্যন্ত এটা চলবে। ক্লিয়ার? 3 নম্বর কোশ্চেন। তারপর হচ্ছে নেক্সট 4 নম্বর কোশ্চেন, সুদর্শন সেতু VVI এটা কিন্তু সুদর্শন সেতু ইজ দ্য কান্ট্রিজ লংগেস্ট কেবল স্টেট ব্রিজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট অর ইউটি? তো এটা সুদর্শন সেতু, এটা কিন্তু সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছেন এটা। তো এটা কোন রাজ্যে? গুজরাট, নিউ দিল্লি, উড়িষ্যা নাকি জম্মু ও কাশ্মীর? এবং মনে রেখো, এটা কিন্তু ভারতের প্রথম, এটা হচ্ছে লংগেস্ট কেবল স্টেট ব্রিজ। এটা ভারতের সবথেকে এটা প্রথম না, এটা হচ্ছে ভারতের সবথেকে দীর্ঘতম, এটা লংগেস্ট। তো এটা কোন রাজ্যে? গুজরাট, নিউ দিল্লি, উড়িষ্যা নাকি জম্মু কাশ্মীর? তো 4 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। তো এখানে একটু ডিটেলস দেখে নাও। ভারতের সবচেয়ে দীর্ঘ কেবল স্টেট, যেটা বলছে লংগেস্ট কেবল স্টেট ব্রিজ ইন ইন্ডিয়া, এবার গুজরাটে। রবিবার দ্বারকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন এই সেতু। তো ওখা থেকে দ্বারকা দ্বীপে সংযোগ করাবে এই সেতু। সুদর্শন সেতু 979 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট 5 নম্বর কোশ্চেন, কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26শে ফেব্রুয়ারি ভারত মণ্ডপে ভারত ট্যাক্স 2024 উদ্বোধন করবেন? গুজরাট, নিউ দিল্লি, উড়িষ্যা নাকি জম্মু ও কাশ্মীর? তো কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26শে ফেব্রুয়ারি ভারত মণ্ডপে ভারত ট্যাক্স উদ্বোধন করবে? সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি। তো দেখো, এখানে ট্যাক্সাইল ইভেন্টটিকে 100টিরও বেশি দেশ অংশগ্রহণের সাথে ভারতে আয়োজিত সর্বকালের বৃহত্তম বৈশ্বিক টেক্সটাইল বা যেটা বলা হয় ওয়ার্ল্ড টেক্সটাইল ইভেন্টগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। ক্লিয়ার? তারপর হচ্ছে নেক্সট 6 নম্বর কোশ্চেন, খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2024 পদক টেবিলের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, আর্মি, হরিয়ানা নাকি কর্ণাটক? এটাও কিন্তু VVI। তো খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2024 পদক টেবিলের শীর্ষে রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান আর্মি। তো এখানে আর্মি টপ দ্য KIWG অর্থাৎ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024 মেডেল টেবিল। তো তারা 10টা গোল্ড পেয়েছে, আর্মি 5টা সিলভার, 1টা ব্রোঞ্জ পেয়েছে। কর্ণাটকা ওন দ্য সিলভার উইথ 9 গোল্ড। তো কর্ণাটকা 9টা গোল্ড মেডেল পেয়েছে এবং 2টো সিলভার পেয়েছে, তারা সেকেন্ড হয়েছে কর্ণাটকা। তো তারপর হচ্ছে নেক্সট 7 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এটাও কিন্তু VVI। তো অপশন নিহারি গিরি, মৃণাল ভট্ট, সুমন রহমান নাকি সুনীল শর্মা?
7 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে সুনীল শর্মা। তো সম্প্রতি সুনীল শর্মা কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগের ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। ক্লিয়ার? তা হচ্ছে নেক্সট 8 নম্বর কোশ্চেন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের মধ্যে ক্রমবর্ধমান স্তন ক্যান্সারের প্রাথমিক স্ক্রিনিং এবং শনাক্তকরণের জন্য সাভোরা এই প্রোগ্রাম চালু করেছেন? হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক? তো 8 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা। তো দেখো, হরিয়ানার বর্তমান সিএম আছেন মনোহরলাল খাট্টার এবং গভর্নর আছেন বান্দারু দত্তাত্রেয়া। ক্লিয়ার? 8 নম্বর কোশ্চেন। তা হচ্ছে নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেন, ভারতীয় বায়ুসেনা প্রাচীন রাশিয়ান R-27 এই মিসাইলকে ব্যবহার করে নিম্নের কোন মিসাইল পদ্ধতি তৈরি করেছে? তো সামার 1, সামার 2 নাকি R-28? তো 9 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে সামার 2। তো দেখো, ভারতীয় বিমান বাহিনী সামার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় প্রজন্মের বিকাশের ফলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। পুরনো রাশিয়ান অরিজিন R-27 এয়ার টু এয়ার মিসাইল সিস্টেমগুলিকে তার ইনভেন্টরি থেকে ব্যবহার করে IAF বা ইন্ডিয়ান এয়ারফোর্স দেশীয়ভাবে সামার 2 তৈরি করেছে। এটাও কিন্তু VVI এটা। ক্লিয়ার? তা হচ্ছে নেক্সট 10 নম্বর কোশ্চেন, সম্প্রতি অনুরাগ সিং ঠাকুর ফিল্ম সার্টিফিকেশন ফ্যাসিলিটেশন অফিস স্থাপনের ঘোষণা দিয়েছেন। তো এটা কোথায় হবে? এটা লেখা হয়নি। এটা কোথায়? চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক? তো 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে চণ্ডীগড়। দেখো, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর পাঞ্জাবের চণ্ডীগড়ের সেন্ট্রাল বোর্ড ফিল্ম সার্টিফিকেশন, যেটা শর্টে বলা হয় CBFC এর একটি আঞ্চলিক সুবিধা কার্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন। এই অঞ্চলের চলচ্চিত্র নির্মাতাদের জন্য ব্যবসা করার সুবিধার প্রচারে এটাই কিন্তু লক্ষ্য। এটা 10 নম্বর কোশ্চেন। ক্লিয়ার? তো হচ্ছে নেক্সট 11 নম্বর কোশ্চেন, কোন দেশের প্রথম মহিলা পিচ কিউরেটর হলেন জ্যাসিন্থ কল্যাণ? এটাও কিন্তু VVI। তো ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা নাকি মায়ানমার? তো কোন দেশের প্রথম মহিলা পিচ কাউন্টার হলেন জ্যাসিন্থ কল্যাণ? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভারত। ক্লিয়ার? তারপর চলো নেক্সট। আচ্ছা, এইটাই ছিল আমাদের এই দুদিনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা হচ্ছে রিভিশন পর্ব করব। আগের সপ্তাহে আগে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সটা করেছি, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করেছি, তো সেখান থেকে আমরা এবারে রিভিশন করব। ঠিক আছে? তো রিভিশন পর্বে যাওয়ার আগে একটা কথা, যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে এবং আজকে কোশ্চেনগুলো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং এরকম আরও গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স জানার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবে। এবং এই সমস্ত ক্লাসের PDF যদি তোমরা ডাউনলোড করতে চাও বা PDF পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের বিশ্বাস একাডেমি এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে। সেখানে সমস্ত ক্লাসের লিঙ্ক এবং সমস্ত ক্লাসের PDF ওখানে আমরা প্রোভাইড করি। তো এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন করে যাবে। ঠিক আছে? আর ক্লাস যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ক্লাসটি লাইক করবে। তো চলো এবার তাহলে আমরা আমাদের নেক্সট রিভিশন পার্ট শুরু করি। এবার আমরা তো রিভিশন পর্বে আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো, নেভিগেট ভারত পোর্টাল সম্প্রতি কোন মন্ত্রক চালু করেছে? প্রতিরক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় নাকি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়? তো সঠিক উত্তর হয়ে যাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নেক্সট দেখো, সেরা অভিনেতা ক্যাটাগরিতে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? রণবীর সিং, রণবীর কাপুর, ববি দেওয়াল নাকি শাহরুখ খান? তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে শাহরুখ খান। তো দেখো নেক্সট, কোথায় ভারতের বৃহত্তম গ্রিন হাউস প্রোডাকশন ফ্যাসিলিটি তৈরি করবে NTPC? সরি, এটা ভুল বললাম, গ্রিন হাউস না, গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন। ঠিক আছে, সরি। তো কোথায় ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাসিলিটি তৈরি করবে NTPC? কর্ণাটক, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ নাকি দিল্লি? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। এবং NTPCর ফুল ফর্ম মনে রাখো, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। ক্লিয়ার? তো হচ্ছে নেক্সট দেখো, দুর্গা 2 নামে লেজার ওপেন পরীক্ষা করবে কে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বেছে নেই আমরা কিন্তু এই সেশনটা তৈরি করছি। তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্ব সমান। ঠিক আছে? তো দুর্গা 2 নামে লেজার ওপেন পরীক্ষা করবে কে? IAF, ইন্ডিয়ান নেভি, ইসরো নাকি DRDO? তো সঠিক উত্তর হয়ে যাবে DRDO। তো এই ডিটেলসটা আমি বলছি না, ঠিক আছে? এটা আমাদের প্রিভিয়াস ক্লাস, তো এটা তোমরা আমাদের ক্লাসের চ্যানেল মানে প্লে লিস্টে গিয়ে তোমরা এটা দেখে নিও। তো তারপর দেখো নেক্সট, দ্য মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং, ওয়াটার অ্যাফেয়ার্স বা যেটা শর্টে বলা হয় AMOPSW হ্যাজ কোলাবোরেট উইথ
হোম টু এস্টাবলিশ দ্য ফার্স্ট গতিশক্তি রিসার্চ চেয়ার ইন ইন্ডিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে IIM। তো এই উদ্যোগের লক্ষ্য হলো মাল্টিমডাল লজিস্টিক একাডেমিক গবেষণা বাড়ানো এবং বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চলে ফোকাস করা। ঠিক আছে, তারপর দেখো নেক্সট, কোন দেশে সম্প্রতি অনুশীলন দোস্তি এটা অংশগ্রহণ করেছে, মানে কোন কোন দেশ এটা? তো কোন কোন দেশ সম্প্রতি অনুশীলন দোস্তিতে অংশগ্রহণ করেছে? ভারত, বাংলাদেশ ও মায়ানমার, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, নাকি ভুটান, নেপাল ও মায়ানমার, নাকি ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ? তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। নেক্সট দেখো, ওয়ার্ল্ড পুলিশ সামিট 2024 অনুষ্ঠিত হবে কোথায়? নিউ দিল্লি, নিউ ইয়র্ক, টোকিও, নাকি দুবাই? তো সঠিক উত্তর হয়ে যাবে দুবাই। তারপর দেখো নেক্সট, প্রথম কচ্ছপ সংস্করণ কেন্দ্র তৈরি করছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ, রাজস্থান, কেরালা, নাকি উড়িষ্যা? তো সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। তারপর দেখো নেক্সট, T20 ক্রিকেটে দ্রুততম 10,000 রান সম্পূর্ণকারী খেলোয়াড় হলেন কে? ডেভিড ওয়ার্নার, বাবর আজম, বিরাট কোহলি, নাকি AB ডিভিলিয়ার্স? তো সঠিক উত্তর হয়ে যাবে পাকিস্তানের বাবর আজম। কোথায় প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হলো? সম্বলপুর, ভুবনেশ্বর, পুরী, নাকি ভৈরমগঞ্জ? তো সঠিক উত্তর হয়ে যাবে সম্বলপুর। তারপর দেখো নেক্সট, সম্প্রতি কোন প্রতিষ্ঠান ভারতের বৃহত্তম ড্রোন পাইলট চালু করেছে? বোম্বে, মানে IIT বোম্বে, IIT গুয়াহাটি, IIT রোকরে, নাকি IIT কানপুর? তো বৃহত্তম ড্রোন পাইলট সংস্থা চালু করেছে ভারতে, সঠিক উত্তর যাবে IIT গুয়াহাটি। চলো নেক্সট, পর্যন্তই ছিল আজকে আমাদের সেশনটি। তো যদি তোমার মনে হয় এই সেশনটা পুরোটা দেখে যে এই সেশনটি তোমাকে 1% হলেও হেল্প করতে পারে বা করেছে, তাহলে কিন্তু অবশ্যই সেশনটিকে লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন। জয় হিন্দ, জয় ভারত।